হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি লাস্ট টপিক এই মডিউলে, যেটা হচ্ছে লিকুইড। তো লিকুইডের মধ্যে যেটা তোদের পিওয়াইকিউতে এসেছিলো এবং এই একটাই টপিকই এসেছিলো, যেটা হচ্ছে পোলার এবং নন পোলার লিকুইড। তো এই পোলার এবং নন পোলার লিকুইডের মেন যে ব্যাকবোন, সেটা হচ্ছে পোলার এবং নন পোলার মলিকুল। যে লিকুইডে যে লিকুইডের মলিকুলগুলো পোলার, সেটা হচ্ছে পোলার লিকুইড। আর যে লিকুইডের মলিকুলগুলো নন পোলার, সেটা হচ্ছে নন পোলার লিকুইড। তোরা নিজেরাই নাম থেকেই বুঝতে পারছিস, মুখস্থ করার কোনো ব্যাপার নেই। পোলার মলিকুল থাকবে পোলার লিকুইডে, নন পোলার মলিকুল থাকবে নন পোলার লিকুইডে। এটাই হচ্ছে জাস্ট ডেফিনেশন। পোলার, ওই জন্য আমি পোলার নন পোলার আমি আলোচনা করে নিয়েছিলাম, যাতে এই ভিডিওতে আলোচনা না করতে হয়। পোলার মলিকুল থাকবে পোলার লিকুইডে, নন পোলার মলিকুল থাকবে নন পোলার লিকুইডে। নন পোলার মলিকুল থাকবে নন পোলার লিকুইডে। তাহলে আশা করি বোঝা গেল। এবার জানতে চেয়েছে যে কোন টাইপের লিকুইডের বয়লিং পয়েন্ট বেশি হয়। এবার পোলার মলিকুল, যেমন ধর একটা এক্সাম্পল যদি বলি, এইচএফ। এইচএফ হচ্ছে পোলার মলিকুল। আমরা জানি কেন পোলার মলিকুল, আমরা তার এক্সাম্পল দিই, মানে ব্যাখ্যা দিয়েওছি ওই ভিডিওতে, পোলার নন পোলার মলিকুলের ভিডিওতে। এফ হাইলি ইলেকট্রোনেগেটিভ বলে ইলেকট্রন ক্লাউডগুলো এর দিকে থাকে, একটা পার্শিয়াল পজিটিভ নেগেটিভ চার্জ ডেভেলপ করে, সেই কারণে পোলার। এবার এই যে বয়লিং পয়েন্টের কনসেপ্টটা এসছে, এদের দুজনের মধ্যে যদি আমি বন্ডিংটা ব্রেক করি, মানে এবার দুজনের মধ্যে যদি বন্ডিংটা স্ট্রং হয়, তাহলে তাদেরকে ব্রেক করা সহজ। এই যে লিকুইড, তো একটা লিকুইডের মধ্যে তো, মানে এইচ টু যে লিকুইড, মানে জল, জলের মধ্যে অনেক এইচ টু মলিকুল থাকে। এবার ওদের মধ্যে যদি আমি বন্ডটাকে সহজে ব্রেক করতে পারি, তাহলেই আমার ভেপার স্টেটে সহজে চলে যাবে। তো পোলার মলিকুলের বয়েলিং পয়েন্টটা হাই হয়। কেন হাই হয়? কারণ এই যে এফ এফ তো নিজের দিকে ইলেকট্রনটাকে ধরে রাখছে। এবার নিজের দিকে ইলেকট্রন যদি ধরে রাখে, তাহলে এইচ তো ওর সাথেই জয়েন আছে, তাহলে এইচও ওর দিকে আটকে থাকবে। আমি যদি ইলেকট্রনগুলোকে টানি নিজের দিকে, ইলেকট্রনের সাথে এইচও আছে, এইচও এফের দিকে চলে আসবে। তাহলে তাদেরকে ব্রেক করা, তাদেরকে আলাদা করা খুবই ডিফিকাল্ট। খুবই আমাদের এনার্জি দিতে হবে। এবার এনার্জি আমি সবসময় যে, মানে হিট এনার্জি অনেক রকমের হয়। আমি হিট করলাম, হিট এনার্জি। তো হিট করা মানে বয়লিং পয়েন্ট বাড়ানো, মানে বেশি করে ফোটাচ্ছি। বা যদি ওদের দুজনের মধ্যে যদি মানে বন্ডিং খুবই স্ট্রং হয়, তাহলে যতই ফোটাই না কেন, যতই আমি বয়লিং পয়েন্ট বাড়াই না কেন, সহজে বন্ড ব্রেক হবে না। তার মানে কি, আমাদের খুব হাই হাই টেম্পারেচারে আমাদের তাদেরকে ফোটাতে হবে, যাতে অত স্ট্রং বন্ডিংটা আমরা ব্রেক করতে পারি। সেই কারণেই পোলার মলিকুলগুলোর বয়লিং পয়েন্টটা নন পোলারের থেকে হাই হয়। আর নন পোলারের কেন লো হবে? স্বাভাবিক। ওদের মধ্যেকার, মানে ওদের মধ্যে যে, এই যে যেটা আমি দেখিয়েছিলাম, একটা হচ্ছে যদি ডায়াটমিকের ক্ষেত্রে দুটোই সেম, তো ওদের মধ্যে তো কোনো পোলারিটি নেই, দুজনেই সেম। কোনো ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়া ফেলে নেওয়ার ব্যাপার নেই। তাই অনায়াসে আমি ওদের দুজনকে আলাদা করতে পারবো। নিজের দিকে তো ইলেকট্রন টেনে নেওয়া মানে কি, ওকেও টেনে নেওয়া, যে ইলেকট্রন দিচ্ছে। এবার নন পোলারে তো ওরকম টেনে নেওয়ার ব্যাপারটা নেই। ডায়াটমিকের ক্ষেত্রে টেনে নেওয়ার ব্যাপার নেই। ট্রাইঅ্যাটমিক টেট্রাঅ্যাটমিকের ক্ষেত্রে কোনো রেজাল্টেন্ট ডিরেকশন নেই, দুজনেই দুদিক থেকে টানছে। মানে এরকম একটা আনসিমেট্রিক্যাল ব্যাপার আর কি। তো সেই কারণে ওদের বন্ড ব্রেক করতে যে এনার্জিটা, সেটা আমাদের খুবই খুবই কম লাগে। তাহলে বোঝা গেল, পোলার মলিকুলের ইন্টারমলিকুলার ফোর্স খুব স্ট্রং এবং গ্রেটার অ্যাট্রাকটিভ ফোর্স কম্পেয়ার টু নন পোলার মলিকুল। এটাই হচ্ছে মেন কারণ, আর কিছুই না। পোলার মলিকুলের গুলোর হ্যাভ স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স, কিন্তু নন পোলারগুলো নয়। দুজনেই যদি সমান শক্তিশালী হয়, আর দুজনেই যদি সেম নেচারের হয়, ওদের মধ্যে বন্ডিংও ভালো হয় না এবং ফোর্স অফ অ্যাট্রাকশনও ভালো হয় না। কিন্তু দুজনের যদি অপোজিট ক্যারেক্টারের কেউ হয়, বা অপোজিট নেচারের যদি কেউ হয়, তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকশনটা ভালো হয়। সেটা এনার্জির দিক থেকে হতে পারে, তাদের ওয়েটের দিক থেকে হতে পারে, তাদের মানে কে বেশি স্ট্রং তার দিক থেকে হতে পারে, কে বেশি ইলেকট্রোনেগেটিভ তার দিক থেকে হতে পারে। তো দুজনের মধ্যে যখন আনসিমেট্রিক্যাল একটা ব্যাপার আসবে, যে এর কম ওর বেশি, তখনই তাদের মধ্যে বন্ডিংটাও ভালো হবে এবং অপোজিট ক্যারেক্টার অ্যাট্রাক্টস বেটার, এবং খুব ভালো অ্যাট্রাক্ট করে। তো সেই কারণে পোলারে যেহেতু অপোজিট ক্যারেক্টারটা থাকে, সেই কারণে ওদের অ্যাট্রাকশনটাও বেশি, বয়লিং পয়েন্টটাও বেশি। কিন্তু নন পোলারে অ্যাট্রাকশনটা কম থাকে, রিপালশনটা বেশি থাকে।
মানে দুজনেই দুদিক থেকে টানছে, কোনো দিকে ইলেকট্রন এগোলো না, দুজনেই সেম ক্যারেক্টারের, সেম ধরনের, তাহলে ওদের মধ্যেকার বন্ডিং বা ফোর্স অফ অ্যাট্রাকশন অতটা ভালো জমবে না, যেটা অপোজিট ক্যারেক্টারের অ্যাটমের মধ্যে জমবে। তো সেই কারণে নন পোলারের বয়েলিং পয়েন্ট কম হয়, অনায়াসেই ওদেরকে আলাদা করতে পারা যায়। তাহলে বোঝা গেল, ওই ভিডিওটা তোরা দেখবি, পোলার নন পোলার মলিকুল, ওর থেকেই টপিকগুলো আসছে, ওই ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক এই মডিউলের। আর আরেকটা হচ্ছে আমি তোদের নোট প্রোভাইড করব, আরেকটা যেটা টপিক যেটা পিওকিউতে আসেনি, যেটা হচ্ছে আইডিয়াল গ্যাস এবং রিয়েল গ্যাসের মধ্যে ডিফারেন্স। ওটা কোনোবার আসেনি কিন্তু ইম্পর্টেন্ট আছে, তো ওই নোটটা আমি তোদের প্রোভাইড করব। তাহলে মডিউলটা শেষ হলো, আশা করি প্রথম থেকে যারা দেখেছিস এই মডিউলটা সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তারপর যদি কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে আমাদের কমেন্ট করবি, আমাদের পার্সোনালি মেল করতে পারিস, টেলিগ্রাম গ্রুপে জয়েন হবি, ওখানে নোট প্রোভাইড করি, ওখানে মেসেজ করতে পারিস। আমরা যতটা পারবো হেল্প করার চেষ্টা করব, ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা যেমন চেষ্টা করছি তোদের যতটা ক্লিয়ারভাবে কনসেপ্টটাকে বিল্ড করানো, যতটা সোজাভাবে, তোরাও চেষ্টা করবি যাতে পুরো প্রথম থেকে ফলো করতে পারিস। কারণ একটা ভিডিও স্কিপ করবি না, পরপর ফলো করবি, তাতে তোদের নিজেরই সুবিধা হবে। কারণ আমরা পিআইকিউ কভার করে দিচ্ছি, এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবি, বেশি বেশি করে শেয়ার করবি, যাতে তোদের নিজেদেরই পরীক্ষার সময় সুবিধা হয়। ইম্পর্টেন্ট যত ভিডিও, যত ভ্যালুয়েবল ভিডিও তোরা যাতে সবার আগে জানতে পারিস। বাই বাই। If I make you crazy, just take it easy.